হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। গরমের দিন আর আচার বানানো হবে না সেটা কি হয়? এমনিতেই আমার শাশুড়ি মা কিন্তু অনেক রকমের আচার বানাতে জানেন। এর আগে উনি টমেটোর আচার, ওলের আচার এগুলো তো বানিয়েছেন। আর যে বড় বড় লঙ্কা যেগুলো পাওয়া যায় সবুজ রঙের আর লাল রঙের, ওই দুটোরও কিন্তু বানানো আছে। তো আমেরও ছিল বানানো, তো ওটা কমে গেছিলো, তো বললে এবারে একটু বেশি করে আমের আচার বানাতে হবে। আনা হয়েছিল আম কাটিয়ে বাজার থেকে, সেগুলোকে দিয়ে এরকম তেলের আচার করা হয়েছে। আম তেল এখানে একটা আছে আর এখানে একটা ছোট জায়গাতে করা আছে। তো এগুলো হয়েছে 5-6 দিন হয়েছে করা, রোদে দেওয়া হচ্ছে। আর এখন যদি ঢাকাটা খুলে দেওয়া হয় এত ভালো গন্ধ আসছে, মানে যেহেতু হয়ে গেছে অনেক দিন, মানে যেদিন বানানো হয় সেদিনে তো এরকম গন্ধটা হয় না। যত দিন রাখা হয় আচারের গন্ধ কিন্তু তত ভালো হয়, যত তেলের সাথে মশলাটা ভালোভাবে মেশে স্মেলটা ততই ভালো আসে। আর তার সঙ্গে একটা আমেরও, কাঁচা আমেরও একটা গন্ধ থাকে। তো এইগুলো তো হয়েছে, বাকি যে আচারগুলো ভেতরে আছে একদিন আপনাদের দেখাবো। টমেটোর আচারটা আর ওলের আচারটা কীভাবে বানাতে হয়, যদি কারো ইচ্ছে থাকে কীভাবে বানাতে, মানে প্রসেসটা জানতে চান, তো আমাকে বলবেন, তাহলে আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করে দেবো। আমিও প্রথমবারই দেখেছি টমেটোর আচার আর ওলের আচারটা, আগে কোনো দিনও আমি খাইও নি আর বানাইও নি। তো বিয়ে হওয়ার পর আমি এই দুটো আচারের সম্পর্কে জেনেছি আর দেখেছি, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। যারা যারা মানে চান কীভাবে বানান, আমি কিন্তু চাইলে বলে দেবো। তো ওই দুটো আমি অন্য একদিন আপনাদেরকে দেখাবো। এখন যেহেতু এগুলো রোদে দেওয়া হয়েছে তো এগুলোই দেখালাম। আর ঘরে এখন বানানো হচ্ছে আমের গুড়ের আচার একটা, সেটাও দেখাচ্ছে আপনাদেরকে। তো এইখানে হচ্ছে গুড়ের আচার। গুড়ের আম, যেটা আমটাকে কেটে নিয়েছিল মা ভালো করে, তারপরে একটা ভাজা মশলা বানিয়েছিল, ওটাতে দেওয়া ছিল মৌরি, ধনে, শুকনো লঙ্কা দিয়ে একটা বানিয়ে ওটাকে হালকা করে পিষে নিতে হবে। সরি, খুব কিন্তু মিহি করে পেশা যাবে না ওটাকে। তারপরে গুড়টাকে ভালো করে মানে ফুটিয়ে নিয়েছে, তার আগে আমটাকে একবার তেলের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা যে গন্ধটা সেটাকে হাঁটিয়ে দেওয়া হয়েছে। তারপরে এটাকে গুড়ের সাথে আমটাকে ভালোভাবে দিয়ে এখন মানে যে ফ্লেমটা, ওটাকেও হাই ফ্লেমে রেখে এটাকে বানাতে হবে। এই যে ঝোল ঝোল ব্যাপার যেটা আছে গুড়ের, এটা কিন্তু চলে যাবে। একদম শক্ত শক্ত লাগা লাগা যখন হবে তখন এটা কমপ্লিট হবে। খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত আর একটুখানি যদি একটা সবজি থাকে তার পাশে, যদি এই গুড় আমটা থেকে যায় না, আর কিছু লাগবে না। তো কারা কারা বাড়িতে বানালেন কমেন্টে জানাবেন। আর যারা যারা ওই আমি যে আচারগুলোর কথা বললাম, টমেটোর আচার বা ওলের আচার, ইন্টারেস্টেড থাকলে আমাকে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাইকে বাই।